all of you. Today we are going to start our environment and ecology topic because less days are to complete the remaining topics. So আমরা যে কোনোভাবে 20 তারিখের আগে সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করে নেব। তারপর রিভিশন ক্লাস শুরু করব 10 দিনের জন্য, কমপ্লিট ম্যারাথন রিভিশন হবে। তো স্টে টিউন উইথ দি ক্লাসেস। সময় নষ্ট না করে আমরা প্রথমে ইকোলজি, ইকোসিস্টেম, পড়ছে এবং ইকোলজিক্যাল পিরামিডকে বুঝব। কমপ্লিট রিভিশন ফর APSC Prelims 2026। সবার আগে আমরা পয়েন্ট 1 কে বুঝি, একটু জুম করে নিই। এনভায়রনমেন্ট ভার্সেস ইকোলজি। এনভায়রনমেন্ট কি জিনিস? এনভায়রনমেন্ট হলো লিভিং অ্যান্ড নন লিভিং থিং প্রেজেন্ট ইন নেচার সারাউন্ডিং দ্যাট এফেক্টস দি লাইফ অফ এ অর্গানিজম। ঠিক আছে, অর্গানিজার লাইফে কিরকম এফেক্ট করে লিভিং ও নন লিভিং একসাথে মিশে থাকে। আর ইকোলজি হলো একটা সায়েন্টিফিক ডিপার্টমেন্ট বা সায়েন্সের একটা ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে কি করে স্টাডি করে, ডু স্টাডিজ রিলেশনশিপস অফ অ্যাটমস উইথ দেয়ার এনভায়রনমেন্ট। তারা কিরকম এনভায়রনমেন্টের সঙ্গে রিলেশন বানিয়ে তৈরি সেটা নিয়ে স্টাডি করে। সো ডেফিনেশনটি এখানে দেওয়া হচ্ছে, ecology is the scientific study of the interaction among organisms and their environment. আবার ecosystem হলো the functional unit of nature consisting of living organism মানে biotic component and non-living components মানে abiotic component interacting with each other in a particular area. ঠিক আছে, তারপর আমরা পয়েন্ট 4 ডিসকাস করি কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম। কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম কম্পোনেন্টগুলো কি কি? বায়োটিক কম্পোনেন্টস যেমন লিভিং, প্রোডিউসার, কনজিউমার আর ডিকম্পোজার। আমরা অলরেডি প্রথমে জিওগ্রাফি পার্টে এইসব আমরা ডিসকাস করে নিচ্ছি যে 3টা কম্পোনেন্ট আছে ইকোসিস্টেমে। তো ইকোসিস্টেমে আমরা 3টা পেয়েছি। এটা প্রোডিউসার যেমন প্লান্টস, গ্রিন প্লান্টস, অ্যালগি, ফটোসিনথেসিস, ব্যাকটেরিয়া ইত্যাদি কি করে প্রডিউস করে, তাকে আমরা অটোট্রপস বলি। আর কনজিউমার যারা কনজিউম করে, যেমন অ্যানিমেলস, হার্বিভোরস, কার্নিভোরস, অমনিভোরাস। ঠিক আছে, তো এই 3 শ্রেণীতে আমরা কনজিউমারকে ভাগ করেছি, আর তাকে আমরা সায়েন্টিফিকলি কি বলি? হেটারোট্রপস। ঠিক আছে, আর 3 নম্বর হলো ডিকম্পোজার, যে ডিকম্পোজ করে, তাকে আমরা সেপ্টোট্রপস বলি। যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গি দ্যাট ব্রেক্স ডাউন ডেড অর অর্গানিক ম্যাটার, ডেডস অ্যান্ড অর্গানিক ম্যাটার্স। আচ্ছা, নেক্সট আমরা এবায়োটিক কম্পোনেন্টকে ডিসকাস করি। নন লিভিং, যারা নন লিভিং কি কি আছে? যেমন এয়ারে কি আছে? অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, এটসেট্রা। ওয়াটার, রিভার্স, লেকস, ওশিয়ান, গ্রাউন্ড ওয়াটার, soil, mineral, nutrient, texture, sunlight, source of energy, temperature, humidity, wind, rainfall, pressure, etc. এইসব কোথায় আছে? অ্যাবায়োটিক, কিন্তু এগুলো নন লিভিং। ঠিক আছে, নাও পয়েন্ট 5 যদি ডিসকাস করি, ইম্পর্টেন্ট টার্ম যেমন হ্যাবিটেট, দ্য ন্যাচারাল হোম অফ এন অর্গানিজম। হ্যাবিটেট মানে একটা জায়গা, স্থান বা একটা পরিবেশ বা একটা নেচার, যে জায়গায় এই অর্গানিজমগুলা থাকে, বসবাস করে এবং জীবনযাপন করে। নিডস মানে কি? তো ফাংশনাল রোল অফ এ অর্গানিজম ইন ইটস হ্যাবিটেট। তারা কিরকম ফাংশনালি এখানে আছে, তাকে নিডস বলে। স্পেসিস মানে কি? এ গ্রুপ অফ সিমিলার অর্গানিজম। স্পেসিস এক ধরনের গ্রুপ অফ অর্গানিজম, মানে সেম টাইপেরই, এগুলাকে স্পেসিস বলি। আলাদা আলাদা স্পেসিস থাকে, সেম অর্গানিজমের মধ্যে আলাদা আলাদা স্পেসিস থাকতে পারে। ক্যান ইন্টারব্রিড অ্যান্ড প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। ঠিক আছে, পপুলেশন অনুযায়ী আমরা বুঝেছি এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ 10 স্পেসিস লিভিং ইন এ পার্টিকুলার এরিয়া, যেটাকে আমরা পপুলেশন বলি। কমিউনিটি কাকে বলি? এ গ্রুপ অফ পপুলেশন অফ ডিফারেন্ট স্পেসিস লিভিং এন্ড ইন্টারেক্টিং ইন অ্যান এরিয়া। Biosphere, the global ecosystem and zone of life on Earth where all ecosystems exist. Where ecosystem
exist. Next, কিছু কোয়েট ডিফারেন্স আমরা যদি জেনে নিই, যেমন হ্যাবিটেট ভার্সেস নিড। হ্যাবিটেট মানে কোনো একটা স্থান, যে স্থানে কোনো একটা অর্গানিজম বসবাস করে। নিচ হলো দ্য রুল অফ অর্গানিজম প্লেস ইন দ্যাট হ্যাবিটেট, কিরকম রুলস বা রেগুলেশন বানিয়ে এই জায়গায় বসবাস করতেছে। পপুলেশন ভার্সেস কমিউনিটি। পপুলেশন হলো সমস্ত সংখ্যাকে বোঝায়, আর কমিউনিটি মানে অনেকটা স্পেসিস মিলে এক জায়গাতে বসবাস করানো হলো কমিউনিটি। বায়োটিক, অ্যাবায়োটিক মানে হলো, বায়োটিক হলো লিভিং কম্পোনেন্টস আর অ্যাবায়োটিক হলো নন লিভিং কম্পোনেন্ট। প্রিভিয়াস কোয়েশনে কয়েকটা কোয়েশন জিজ্ঞেস করা হয়েছিল পার্টিকুলার টপিক থেকে, সেগুলি হলো বায়োটিক ভার্সেস অ্যাবায়োটিক কম্পোনেন্ট, হ্যাবিটেট ভার্সেস প্লেস, পপুলেশন ভার্সেস কমিউনিটি, আর কম্পোনেন্ট অ্যান্ড ইকোসিস্টেম। কম্পোনেন্ট অফ ইকোসিস্টেম, কম্পোনেন্ট কয়টা আছে? 3টা আছে। ঠিক কি? বায়োটিক, অ্যাবায়োটিক, প্রডিউসার, কনজিউমার আর ইকোমোলজার। নেক্সট, মিনিং অফ ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম। তো এটা আমরা জেনে নিয়েছি। নাও নেক্সট টপিক কি হলো ইকোসিস্টেম এন্ড ইকোলজিক্যাল প্যারামিড। তো কিরকম প্যারামিড সৃষ্টি হয় সেটা আমরা দেখব। ইকোসিস্টেমের কাজটাকে আমরা যদি বুঝি, ইকোসিস্টেম দু ধরনের কম্পোনেন্টকে নিয়ে আছে, আর তাদের মধ্যে ইন্টারাকশনকে আমরা ইকোসিস্টেম বলি। টাইপস অফ ইকোসিস্টেম কয় প্রকার? 2 প্রকার। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম যেমন ফরেস্ট ইকোসিস্টেম, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, ডেজার্ট ইকোসিস্টেম আর টান্ড্রা ইকোসিস্টেম। তো টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কয়টা আছে? 4টা আছে। আর অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, টেরেস্ট্রিয়াল মানে হলো টেরিটোরিয়াল বা স্থলীয়, স্থল আছে যে জায়গায়, এই স্থলীয় ইকোসিস্টেমকে আমরা কি বলি? টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম। আর অ্যাকোয়াটিক মানে জলের মধ্যে কি আছে? ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, পন্ডস, লেকস, রিভার্স আর মারিন ইকোসিস্টেম যেমন ওশান, সিজ এটসেট্রা। আমরা যদি এনার্জি ফ্লোকে বুঝি, this energy flows in one direction in an ecosystem. Ultimate source of the energy is sun. Energy is the if energy is lost at its trophic level, it does not get recycled. এনার্জি একবার যখন লস হয়ে যায়, পার্টিকুলার সেক্টরে এটা রিসাইকেল করা যায় না। নেক্সট, 4 নম্বর পয়েন্ট আমরা জানবো যে ইকোলজিক্যাল পিরামিড কি। ইকোলজিক্যাল পিরামিড কি হলো? প্রথম এতে আমরা জানবো পিরামিড অফ নাম্বার, যেমন বেসড অন দি নাম্বারস অফ দি ইন্ডিভিজুয়াল অর্গানিজম, কতটা অর্গানিজম আছে তার উপরে বেজ করে আমরা এই পিরামিডকে দেখি, আর মেবি আপরাইট অর ইনভার্টেড। ঠিক আছে। নাও পিরামিড অফ বায়োমাস, বায়োমাসের পিরামিড আমরা কি দেখি? বেসড অন দি টোটাল বায়োমাস ড্রাইভ উইথ at each trophic level. Inverted in aquatic ecosystem. Inverted in aquatic ecosystem. Now, pyramid of energy. Based on the energy content at each trophic level, energy uprights. Energy কি হয়? Upright হয়ে যায়। Coil by energy দেখি 10% law মানে কি? Lineman's law, যাকে আমরা lineman's law বলে থাকি। Only about 10% of energy is transferred from one trophic level to the next. The remaining 90% is lost as heat, respiration, etc. ঠিক আছে। আমরা মাত্র 10%কে ব্যবহার করে থাকি, মানে এক এনার্জি থেকে অন্য এনার্জি ট্রান্সফার করি, বাকি 90% লস্টই হয়ে যায়। যেমন আমরা জেনেছি যে এনার্জি যদি একবার লস্ট হয় তার থেকে আবার প্রডিউস করা যায় না। পরের সিসি জানবো ফুড প্রোডাকশন লেভেল। ফুড প্রোডাকশন লেভেলে প্রথমে আসে গ্রস প্রাইমারি প্রোডাকশন, যাকে আমরা জিপিপি বলি। নেট প্রাইমারি প্রোডাকশনকে আমরা এনপিপি বলি। আর সেকেন্ডারি প্রোডাকশন, তারপর নেট ইকোসিস্টেম প্রোডাকশন, যাকে এনইপি বলি। তো ইকোসিস্টেমের মধ্যেও জিডিপির মতো এরকম ধারাগুলি দেওয়া হয়েছে। নেক্সট, প্রোডাক্টিভিটি। প্রাইমারি প্রোডাক্টিভিটি কি আছে? রেট অফ ফর্মেশন অফ অর্গানিক ম্যাটার বাই প্রডিউসার। সেকেন্ডারিতে কি আছে? সেকেন্ডারি প্রোডাক্টিভিটি অর রেট অফ ফর্মেশন অফ অর্গানিক ম্যাটার বাই কনজিউমার। APSC প্রিভিয়াস ইয়ার কোয়েশনে
জিজ্ঞেস করা হচ্ছিল যে কত পার্সেন্ট এনার্জি আমরা অ্যাজ এ কনজিউম করি বা ট্রান্সফার করি ফ্রম ওয়ান কোম্পানি আর বাকি কতটা লস হয়ে যায়। 10% আমরা লো এনার্জি আমরা ইউজ করি। টাইপস অফ ইকোসিস্টেম সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, পিরামিড অফ এনার্জি জিজ্ঞেস করা হয়েছিল, ফুড প্রোডাকশন লেভেল জিজ্ঞেস করা হয়েছিল, প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি প্রোডাক্টিভিটিও জিজ্ঞেস করা হয়েছিল। এটা লাস্ট 15 বছরের কোয়েশ্চেন থেকে নেওয়া হয়েছে। তো ডাউটের কোনো কিছু নেই। নাও নেক্সট পয়েন্ট, ফুড চেইন এন্ড ফুড ওয়েব। ফুড চেইন এন্ড ফুড ওয়েব। ফুড চেইনকে বুঝি আমরা এ লিনিয়ার সিকোয়েন্স অফ অর্গানিজমস হোয়ার ইচ ইজ ইটেন বাই দি নেক্সট ওয়ান। একটা অন্যটাকে খেয়ে বেঁচে থাকে। প্রথমে গ্রেজিং ফুড চেইন জিএফসি বলি যাকে স্টার্ট with living green plants. Living green plants. The detritus food chain starts with dead organic matter. Dead organic matter. প্রথমে কি আছে? প্রথমে এটা হলো লিভিং গ্রিন প্ল্যান্টস। লিভিং গ্রিন প্ল্যান্টস থেকে একটা তৈরি হলো, এটাকে কে একটা বাঁচলো, এটাকে কে একটা বাঁচলো, এটাকে আরেকটা বাঁচলো। আর নেক্সট আছে ডেট্রিয়াস ফুড চেইন, যেটা থেকে স্টার্ট উইথ ডেড অর্গানিক ম্যাটার, যেগুলা মরে যায় সেগুলাকে খেয়ে তারপর একটা বাঁচলো বা তার থেকে প্রডিউস হলো, তারপর এটাকে খেলো, তারপর টেন্সি চলে আসলো। ওয়েব, ফুড ওয়েব মানে একটা সমস্ত নেটের মতো, যা একটার উপর কি আছে ডিপেন্ডেন্ট আছে। আমি অলরেডি জিওগ্রাফি পার্টে এইসব ডিসকাস করে নিই, ঠিক আছে? একবার রিভিশন হয়ে গেল আমাদের। না ট্রপিক লেভেলে কি আমরা দেখবো? লেভেল 1 প্রডিউসার, লেভেল 2 প্রাইমারি কনজিউমার, লেভেল 3 সেকেন্ডারি কনজিউমার, লেভেল 4 টার্সারি কনজিউমার, লেভেল 5 কোয়াটারি কনজিউমার। কে আছে? প্রাইমারি প্রডিউসার কি? গ্রাস। প্রাইমারি কনজিউমার ক্যাটারপিলার। সেকেন্ডারি কনজিউমার ফ্রগ। টার্সারি কনজিউমার স্নেক বা কেঁচু, ঠিক আছে? আচ্ছা, এবং কোয়াটারি কনজিউমার পাখিটাকে, এইসব। মানে বুঝলে, প্রাইমারি থেকে সেকেন্ডারি টার্সারি, তারপর কোয়াটারি, এরকম ফুড চেইনকে আমরা দেখতে পারি, তাকে টপিক লেভেল বলে। না পয়েন্ট 4 আমরা জানবো ইকোলজিক্যাল succession. Ecological succession. The gradual and ordinary changes in the structure of a community over time. Community over time. So, primary succession, one bare areas. Secondary succession, one previously occupied areas. এবং নিউট্রিয়েন্ট সাইকেল, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেলে কি কি আছে? কার্বন সাইকেল আছে, নাইট্রোজেন সাইকেল আছে, ওয়াটার সাইকেল আছে, ফসফরাস সাইকেল আছে, ঠিক আছে? কার্বন সাইকেল আছে, ইকোলজিক্যাল সাকসেশন আছে, যেমন দি গ্রাজুয়াল অ্যান্ড অর্ডিনারি চেঞ্জেস ইন দি স্ট্রাকচার অফ এ কমিউনিটি ওভার টাইম। প্রাইমারি সাকসেশন অন দি বেয়ার এরিয়াস, সেকেন্ডারি সাকসেশন অন দি প্রিভিয়াসলি অকুপাইড এরিয়াস, এবং নিউট্রিয়েন্ট সাইকেলস আছে যেমন কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, ওয়াটার সাইকেল আর ফসফরাস সাইকেল। দুবার আমি রিপিট করে নিয়েছি। ইকোলজিক্যাল ব্যালেন্স মানে কি? ইকোলজিক্যাল ব্যালেন্স হলো দ্য ব্যালেন্স মেনটেন ইন ইকোসিস্টেম তো কমপ্লেক্স ইন্টারাকশন এবং অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে? প্রিভিয়াস কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছিল ফুড চেইন ভার্সেস ফুড ওয়েব কি? ফুড চেইন হলো একটাও ডিপেন্ডেন্ট আছে আর এটা রিপিট হতে থাকে, তাকে আরো ফুড চেইন বলে। ফুড ওয়েব মানে কি? ফুড ওয়েব হলো সমস্ত যে কোনো যে একটাকে অনেকটা খেয়ে বেঁচে থাকতে পারে। ফর এক্সাম্পল, সাপ মুরগিও খেতে পারে, পাখিটাগুলোকে সাপও খেতে পারে, পাখিও খেতে পারে, ঠিক আছে? তো একটাকে অনেকটা খেয়ে বেঁচে থাকতে পারে, এরকম তাকেও অনেকটা খেয়ে বেঁচে থাকতে পারে। একে যে একটা যে নেটের মতো ওয়েব তৈরি হয় তাকে আমরা ওয়েব বলি। নেক্সট, ইকোলজিক্যাল সাকসেশন। তারপর এইসব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের টপিকগুলা, টপিক্যাল লেভেল কটা? 1 2 3 4 5 টাইপস অফ সাকসেশন। নেক্সট, নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেলে কি? কার্বন, নাইট্রোজেন, ওয়াটার সাইকেল আর ফসফরাস সাইকেল। প্রথমে কার্বন থাকবে, তারপর নাইট্রোজেন হবে, তারপর ওয়াটার সাইকেলে যাবে, তারপর ফসফরাস সাইকেলে যাবে। একে আমরা নিউট্রিয়েন্ট সাইকেল বলি। নেক্সট,
ইকোলজিক্যাল বেলস অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজকের জন্য এটাই, যেহেতু বলেছি আমি অতি সত্য তাড়াতাড়ি করে আমাদের যে সিরিজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। তো আজকে আমাদের সিরিজের প্রথম ভিডিওটি হলো ইকোলজি, ইকোসিস্টেম, ফুড চেইন অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিড, যেটা এপিএসসির জন্য অনেক ইম্পর্টেন্ট।